কিছু কিছু ঘটনা এমন হয় যেটা কল্পনাতেও আনা কঠিন। আজকে আমি এমনই এক মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা শুরু করলে শেষ না দেখে থামতে পারবে না, বিশেষ করে যদি তুমি একজন সত্যিকারের মুভি প্রেমী হও। আর সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর এন্ডিং। যেভাবে সিনেমাটা শেষ হয় সেটা সত্যি দর্শককে অবাক করে দেয়। তো চলুন শুরু করা যাক আজকের মুভি দ্য পারফেক্ট গেটওয়ে। মুভির শুরুতেই আমরা দেখি এক দম্পতিকে। ওরা নতুন বিয়ে করেছে এবং হানিমুনে বেরিয়েছে। স্বামীর নাম ক্লিফ আর স্ত্রীর নাম সিডনি। ওরা গিয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে। হাওয়াই এমন একটি জায়গা যা অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। তবে সেখানে বিভিন্ন দ্বীপে ঘোরার জন্য আলাদা পারমিশন নিতে হয়। তো পারমিশন নেওয়ার জন্য ক্লিফ আর সিডনি একটি অফিসে যায়। সেখানে পৌঁছানোর পর ওরা খেয়াল করে তাদের গাড়ির চাকাটা চাপা ছিল একটি খবরের কাগজের ওপর। সেই পেপারটাতে একটা ভয়ঙ্কর খবর ছাপা হয়েছিল। খবরটি ছিল হাওয়াইয়ের হনলুলু শহরের কাছে ওহাও নামের একটি দ্বীপে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ড নিয়ে। সেখানে এক নবদম্পতিকে নির্মমভাবে খুন করা হয়েছিল। হত্যাকারীরা ভীষণ নিষ্ঠুরভাবে তাদের আঙুল কেটে দিয়েছে এবং দাঁতগুলো উপড়ে ফেলেছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হল হত্যাকারী একজন নয়, ছিল দুজন, একজন ছেলে আর একজন মেয়ে। এই ভয়ানক খবরটাই তখন জানতে পারে ক্লিফ আর সিডনি। ঠিক সেই সময়ে সেখানে আরেকজন লোক আসে। সেও হনলুলুর সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলছিল। কিছুক্ষণ পর ক্লিফ আর সিডনি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে ওরা ভেতরে ভেতরে বেশ চিন্তিত ছিল, কারণ হানিমুনে এসে এমন ভয়ঙ্কর খবর শুনবে সেটা ওদের একদমই কল্পনায় ছিল না। যাই হোক, ওদের প্ল্যান ছিল এখান থেকে আরও 5টা দ্বীপে ঘুরবে, সেখানে ট্রেকিং করবে আর নিজেদের হানিমুনটা উপভোগ করবে। রাস্তায় হঠাৎ দেখা গেল এক ছেলে আর এক মেয়ে দাঁড়িয়ে আছে। তারা গাড়ি থামিয়ে লিফট চাইল। ক্লিফ বিনা দ্বিধায় রাজি হয়ে গেল, কিন্তু সিডনি একটু অস্বস্তি বোধ করছিল, কারণ যেসব খুনির কথা পেপারে এবং চারপাশে আলোচনা হচ্ছিল তারাও ছিল একজন ছেলে আর একজন মেয়ে, এবং এখনও ধরা পড়েনি। তাহলে প্রশ্ন আসে, এই ছেলে আর মেয়েটা সত্যিই খুনি নয়, এর আসল প্রমাণই বা কোথায়? ছেলেটার নাম ছিল কালে আর মেয়েটার নাম ক্লেও। কালে বুঝে ফেলেছিল যে সিডনি তাদেরকে লিফট দিতে চাইছে না। এদেশে প্রচণ্ড রেগে গিয়ে ক্লেওকে বলে গাড়ি থেকে নেমে আসতে। এরপর সিডনি আর ক্লিফ গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। প্ল্যান অনুযায়ী ওরা যে 5টা দ্বীপে ঘুরবে বলে ঠিক করেছিল তার মধ্যে প্রথম দ্বীপটাতে পৌঁছে যায়, এবং সেখান থেকেই ওদের ট্রেকিং শুরু হয়। একসময় তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে পাহাড়ি পথটা ছিল খুব সরু। ওই রাস্তা দিয়ে ঠিকভাবে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখনই ওদের সাথে দেখা হয় এক অচেনা লোকের। লোকটা পুরোপুরি অপরিচিত হলেও সে এগিয়ে এসে তাদের সাহায্য করে এবং ধীরে ধীরে তাদের সঙ্গে পথ চলা শুরু করে। লোকটা হঠাৎ ক্লিফকে জিজ্ঞেস করল, আচ্ছা, মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? ক্লিফ শান্তভাবে উত্তর দিল, না, আমি তো আপনাকে আগে দেখিনি। লোকটা আবারও প্রশ্ন করল, আচ্ছা, তুমি মুভিতে অভিনয় করো নাকি? ক্লিফ তখন বলল, না, আমি অভিনয় করি না, আমি একজন স্ক্রিনপ্লে রাইটার। লোকটা ক্রমাগত ক্লিফকে নানা প্রশ্ন করতে থাকায় ধীরে ধীরে সিডনি আর ক্লিফের মধ্যে সন্দেহ জন্ম নেয়। মনে হতে থাকে হয়তো এই অচেনা লোকটাই সেই ভয়ঙ্কর খুনি। কিছুক্ষণ পর লোকটা হঠাৎ থেমে বলল, আচ্ছা, এই পর্যন্ত ঠিক ছিল, এখন আমাকে অন্য রাস্তায় যেতে হবে। তোমরা সামনে এগিয়ে যাও, আমি এই পথেই চলে যাব। কিছুটা দূরে যেতেই ক্লিফ আর সিডনির চোখে পড়ে এক অপূর্ব ঝর্ণা। ঝর্ণার নিচে ছিল এক সুন্দর স্বচ্ছ জলাশয়, যা দেখতে সত্যি মনোমুগ্ধকর। ওরা আরও খানিকটা এগিয়ে দেখে একজোড়া কাপল সেখানে পানিতে খেলছে। ছেলেটার নাম নিক আর মেয়েটার নাম জিনা। খুব অল্প সময়ের মধ্যেই সিডনির সঙ্গে জিনার দারুণ বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ক্লিফও ব্যস্ত হয়ে পড়ে। জঙ্গল ঘেরা দ্বীপের ভেতর কোনো রকমে সে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে যায়। সঙ্গে সঙ্গে গুগলে খুঁজতে শুরু করে সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের খবর। সেখানে সে দেখতে পায় পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন খুনিদের ছবি প্রকাশ করেছে। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা একজন ছেলে এবং একজন মেয়ে, তবে আসল মুখগুলো ঝাপসা হয়, ধরা পড়ছিল না যে কারা আসলে খুনি। নিউজে চোখ বুলাতে বুলাতেই ক্লিফ হঠাৎ খেয়াল করে ওই আগে দেখা কাপল মানে কালে আর ক্লেও কাছাকাছি কোথাও আছে। কালে তখন কিছু একটা কাজ করছিল আর নিজের মনে বলে যাচ্ছিল, এই জঙ্গলে এই দ্বীপে
প্রতি বছর অনেক মানুষ মারা যায়। কেউ হঠাৎ গায়েব হয়ে যায়, কিন্তু কেউ জানে না কেন এমন ঘটে। আসলে সবই কর্মফল। কালে ইচ্ছাকৃতই ক্লিফের সঙ্গে ঝামেলা বাঁধাতে চেষ্টা করে। পরিস্থিতি একটু উত্তপ্ত হতেই হঠাৎ পিছন থেকে নিক এসে দাঁড়ায়। নিকের উপস্থিতি টের পেতেই কালে আর ক্লেও একেবারে চুপ মেরে যায়। ক্লিফ আর সিডনি সিদ্ধান্ত নেয় যে তারা নিক আর জিনার সঙ্গেই চলবে, কারণ এখন আর তারা কাউকেই বিশ্বাস করতে পারছে না, আর ভেতরে ভেতরে প্রচণ্ড ভয়ও পাচ্ছে। প্রথমে কালে আর তার গার্লফ্রেন্ড হঠাৎ তাদের পিছু নিল, তারপর আবার দেখা হয়ে গেল ওই অচেনা লোকটার সঙ্গে, যে মাঝপথে অন্য রাস্তায় চলে গেছিল। কে জানে খুনি আশপাশেই লুকিয়ে আছে কিনা। আর যেহেতু সে একজন সিরিয়াল কিলার, তাই পরের টার্গেট যে তারাই হবে সেটা বলার উপায় নেই। ঠিক তখনই জিনা ওদের আশ্বস্ত করে, বলে, এক কাজ করো, তোমরা আমাদের সঙ্গেই চলো, এতে তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লিফ কিছুটা স্বস্তি পেলেও হঠাৎ খেয়াল করে ভয়ানক এক ভুলের কথা। তারা যে দ্বীপে যাচ্ছে সেখানে প্রবেশের জন্য যে পারমিট দরকার সেটা তারা ওই অফিসেই ফেলে এসেছে। মনে আছে, হাওয়াইয়ের প্রতিটা দ্বীপে ঘোরার জন্য আলাদা পারমিশন নিতে হয়, অথচ এখন তারা পারমিট ছাড়াই যাত্রা চালিয়ে যাচ্ছে, আর তাও এক অজানা ভয়ের পরিবেশে। পথ চলতে চলতে হঠাৎ নিক ক্লিফকে প্রশ্ন করে, আচ্ছা, খুব পেশায় কি করো? ক্লিফ হেসে উত্তর দিল, আমি হলিউড মুভির জন্য স্ক্রিনপ্লে লিখি। এবার নিক নিজেকে পরিচয় দিয়ে বলল, আমি আগে স্পেশাল কমান্ডো ফোর্সের একজন অফিসার ছিলাম। একসময় এক ভয়াবহ দুর্ঘটনায় আমার মাথার খুলি প্রায় উড়ে গেছিল। ডাক্তাররা অনেক কষ্টে আমাকে বাঁচায়, তবে পিছনের দিকের খুলিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল, তাই সেটা সরিয়ে তার বদলে লোহার প্লেট বসিয়ে দিয়েছিল। নিকের এই অভিজ্ঞতা শুনে সবাই কিছুটা অবাক হয়ে যায়, আর সিডনি আর ক্লিফের মনে হয় এই মানুষটা হয়তো আমাদের জন্য ভরসা হতে পারে। হঠাৎ ক্লিফের মনে এক অদ্ভুত সন্দেহে জন্ম নেয়। ক্লিফ, যিনি সাধারণত সিডনির তুলনায় অনেক বেশি ভীতু, শুরু করে যাকে দেখছে তাকে খুনি ভেবে নেওয়া। সে সতর্ক বার্তা দিতে চায় আর সিডনিকে বলে, আমার মনে হচ্ছে এই লোকটাই খুনি হতে পারে। কিন্তু সিডনি একেবারেই রাজি হয় না। সে ক্লিফকে ধৈর্য সহকারে বোঝায়, তুমি যাকে দেখছো তাকেই সন্দেহ করছো। এভাবে সন্দেহ করতে থাকলে আমাদের হানিমুনটাই নষ্ট হয়ে যাবে। তারা আমাদের বন্ধু, তারা আমাদের সাহায্য করেছে, এদের সঙ্গে থাকা এখন সবচেয়ে নিরাপদ। ক্লিফ কিছুটা শান্ত হয়, কিন্তু মনে ভীষণ অস্বস্তি আর চাপ কাজ করছে, কারণ খুনি আসলে কারা তা এখনও নিশ্চিত হয়নি। ঠিক তখনই জঙ্গলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সমুদ্রও অশান্ত হয়ে ওঠে। তারা তাঁবু খাটাতে ব্যস্ত, হঠাৎ চোখে পড়ে জঙ্গলের ভেতর থেকে দূর দৃষ্টি দিয়ে কেউ তাদের দিকে তাকিয়ে আছে, এক ছায়ামূর্তি। নিক দ্রুত টের পায় এবং সতর্কভাবে তাকাতে চেষ্টা করে। সে হেসে বলে, হয়তো এটা শুধু কোনো জঙ্গলি ঠাগুল টাগুল। ক্লিফ, যাকে সবসময় ভয় বেশি লাগে, আরও বেশি ভয়ে দম বন্ধ হয়ে আসে। নিক তাকে তর্কতার্কি করে বলে, ক্লিফ, তুমি খুব ভয় পাচ্ছ, নিজেকে সামলানো শেখো। আমি এবার জঙ্গলের মধ্যে যাচ্ছি, কিছু শিকার করে আনি, ওই জঙ্গলি ছাগলটাকে ধরে নিয়ে আসি। ক্লিফ নিকের সাথে যেতে ভয় পায়, কিন্তু একটা সময় পর সেও নিকের পিছন পিছন যায় এবং জঙ্গলের ভিতরে গিয়ে সে নিককে জিজ্ঞেস করে, তুমি এখানে ছাগল শিকার করতে আসনি তাই না? নিক বলে, হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি এখানে কাউকে আসতে দেখেছি। আমি ওদের সামনে বললাম না, কারণ সিডনি আর জিনা ভয় পেয়ে যাবে। আমি যদি সিরিয়াল কিলার হতাম, তাহলে আমি হাওয়াইতে 2টো খুন করার পর লোকার জন্য এরকমই নির্জন দ্বীপে আসতাম। সুতরাং আমি যাকে এখানে একটু আগে দেখেছি, হতে পারে সে সিরিয়াল কিলার। তারা জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে। হঠাৎ ক্লিফ নজর দেয় একটা বাঁশের বাগানের মধ্যে। সে দেখে ওই অফিসের পরিচিত লোকটিকে এবং তার সঙ্গে একটি মেয়ে। ক্লিফ লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল। ঠিক সেই মুহূর্তে লোকটা ক্লিফের দিকে এসে দাঁড়ায় এবং ধরা দেয়। ক্লিফ হেসে বলে, বাবা, পারমিট ফেলে এসেছি, সেটা আবার আমাকে দিতে এত দূর এসেছ? লোকটা শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ স্যার, আমাদের অফিসের এমনই নিয়ম। আপনারা আমাদের ভ্যালুয়েবল কাস্টমার, তাই যাতে আপনারা কোনো অসুবিধার সম্মুখীন না হন সেটা নিশ্চিত করা আমাদের কর্তব্য। আর আমি আসার সময় আমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এসেছি। ক্লিফ পারমিট নিয়ে তাঁবুতে ফিরে আসে, আর কিছুক্ষণ পরে নিক আসে, সাথে একটা জঙ্গলি ছাগল যেটাকে সে শিকার করেছে। নিক আর জিনা মরা ছাগলটাকে এমনভাবে কাটতে থাকে, ক্লিফ আর সিডনি সেটা দেখে অবাক হয়ে যায়। তারা ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। এবার ওদের দুজনেরই সন্দেহ হতে শুরু করে যে নিক আর জিনাই হলো সেই সিরিয়াল কিলার। ওরা কি করবে না করবে বুঝতে পারে না। পরের দিন সকাল হয়, ঘুম ভাঙে হেলিকপ্টারের শব্দে। পুলিশের একটা হেলিকপ্টার এসেছে। চিৎকার করে বলা হচ্ছে, যে যেখানে আছো হাত ওপর করো, হনলুলুতে যে খুনগুলো হয়ে গেছে সেখানকার খুনি এখানেই লুকিয়ে আছে, আমরা জানতে পেরেছি। এবং সবাইকে অবাক করে দিয়ে পুলিশ অ্যারেস্ট করে কালে এবং ক্লেওকে।
ওরা সেই আশেপাশেই তাঁবু গেড়েছিল। ক্লিফ আর সিডনি নিশ্চিত হয়ে যায়। তারা নিককে বলে, সরি, আমরা ভেবেছিলাম তোমরাই বলে সেই সিরিয়াল কিলার। কিছুক্ষণ পর নিক আর ক্লিফ বোট নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যেতে থাকে। জায়গাটা দেখলে মনে হতো স্বর্গের মতো সুন্দর, কিন্তু সময়টা ছিল অত্যন্ত বিপজ্জনক। সিডনি আর ক্লিফ তখন ভিডিও ক্যামেরা দিয়ে সবটা রেকর্ড করছিল। জিনা পুরনো সব ছবি ও ভিডিও দেখতে দেখতে হঠাৎ চমকে ওঠে। সে দৌড়ায় এবং চিৎকার করতে করতে নিকের নাম ধরে ডাকতে থাকে, নিক, ফিরে এসো, যেও না, ফিরে এসো, যেও না। কিন্তু নিক কিছুই শুনতে পারছিল না। একদিকে সমুদ্রের তীব্র শব্দ, অন্যদিকে জোরে হাওয়া, আর তাছাড়া তারা অনেকটা দূরে চলে গিয়েছিল, তাই জিনার চিৎকার কোনোভাবে পৌঁছয়নি। অনেক চেষ্টা করেও নিকের কাছে পৌঁছতে না পেরে জিনা হঠাৎ ভিডিও ক্যামেরা ছুঁড়ে ফেলে, হাতে তুলে নেয় একটি কুড়ুল এবং প্রচণ্ড গতিতে দৌড়ানো শুরু করে, যেন একমাত্র লক্ষ্য নিককে বাঁচানো। এদিকে দেখা যায় নিক আর ক্লিফ একটা পাথরে ঘেরা জায়গায় চলে আসে সেই সমুদ্রের মাঝখানে। দেখা যায় নিকের হাতে যে সবসময় মদের বোতলটা থাকে, সেই বোতল থেকে মদ খেয়ে তার মাথা কেমন যেন ঘুরতে শুরু করলো, চোখে কেমন যেন সে ঘোড়াটা দেখছিল। হঠাৎ করে ক্লিফ বলে ওঠে, তুমি সামান্য কিছুতে এত ভয় পাও কেন নিক? তোমার তো নিজেকে সামলানো উচিত। এই বলে সে বন্দুক বের করে এবং বন্দুকটা বের করে সে নিকের দিকে বন্দুকটা তাক করে, আর ঠিক ওই সময় ওপরে উঁচু জায়গাটা জিনা চলে আসে এবং ঠিক এই সময় ক্লিফ গুলি চালিয়ে দেয় নিকের উপরে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় আসলে ক্লিফ আর সিডনি হলো সেই সিরিয়াল কিলার যারা কিনা হনুলুলুতে ওই কাপলদেরকে খুন করেছিল এবং তারপর তাদের দাঁত উপড়ে নেয়। এরপর ক্লিফ নিজের চুল দাড়ি খেটে একটা নতুন লুক নেয় এবং এখানে বলে রাখি, ক্লিফের আসল নাম হলো রকি। তো যাদেরকে খুন করা হয়েছিল তাদের ভিডিও ক্যামেরাটা তারা নিয়ে নেয় এবং সেখানে ওদের ভিডিও দেখে ওদের হাবভাব, আদব কায়দা সব কিছু নকল করে নেয় এবং ওদেরই পরিচয় নিজেরা নিয়ে নেয় এবং তারা সেখান থেকে চলে আসে যাদেরকে মেরেছিল তাদেরই টিকিট নিয়ে। আর ওই ছেলেটা কেন বলেছিল যে ক্লিফকে চেনা জানা লাগছে? কারণ আসার পথে ওই ছেলেটার সঙ্গে সিডনি আর ক্লিফের দেখা হয়েছিল যখন তারা হনুলুলু চিনে এই দ্বীপের দিকে আসছিল। এবার প্রশ্ন হলো, তারা দুটো খুন করেছিল? উত্তর হলো না, ওরা অনেক খুন করেছে। তাদের অন্ধবিশ্বাস মতে কোনো মানুষকে তার মৃত্যুর আগে যদি মেরে ফেলা হয় তাহলে তার বাকি আয়ুটা ক্লিফ পাবে এবং এইভাবে সে একটা লম্বা আয়ু পাবে। আর এই কাজে সিডনিকে সে ব্যবহার করত। যদিও সিডনি ক্লিফের সঙ্গে কাজ করতে করতে তাকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু ক্লিফের কাছে সিডনি বা অন্য কিছুর কোনো ভ্যালুই ছিল না। তার কাছে একটা জিনিসেরই ভ্যালু ছিল, সেটা হলো মানুষের খুন করা। সিডনি কিন্তু একটা সময় পর বুঝতে পারে যে এসব ঠিক হচ্ছে না। ক্লিফ কোনো মানসিক রোগের শিকার এবং ক্লিফ শুধুমাত্র মানুষদেরকে খুন করার জন্য সিডনিকে ব্যবহার করছে। কাহিনী বর্তমানে ফিরে আসে। দেখা যায় সিডনি একটা চাকু নিয়ে আক্রমণ করে জিনাকে, কিন্তু জিনা তাকে উল্টো জলে ফেলে দেয়। পায়ে চাকু বিঁধেছিল তার। এই সময় তার ফোনে একটা কল আসে। দৌড়তে দৌড়তে সে যেখানে চলে এসেছিল সেখানে নেটওয়ার্ক ছিল এবং সেই কলটা ছিল কাস্টমার কেয়ারের। তো কাস্টমার কেয়ার থেকে কল করার সময় যেরকম বলে যে এটা কোয়ালিটি আর ট্রেনিং পারপোসের জন্য রেকর্ড হতে পারে, তো একই রকমভাবে কাস্টমার কেয়ারের লোকটাও তাকে একই কথা বলে। জিনা বলে, প্লিজ কলটা রেকর্ড করুন এবং আমাকে সাহায্য করুন, দয়া করে লাইনটা কোনো একটা পুলিশ স্টেশনে কানেক্ট করুন, কারণ আমি এবং আমার বয়ফ্রেন্ড প্রচণ্ড বিপদে আছি। আমার বয়ফ্রেন্ডকে ওরা মেরে ফেলেছে গুলি করে, আর আমাকেও মারতে চাইছে। আমি হাওয়াই দ্বীপপুঞ্জের একটা দ্বীপের মধ্যে ফেসে আছি, প্লিজ আমাকে সাহায্য করুন। কাস্টমার কেয়ারের লোকটা প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ সে কখনো ফোন করে এরকম কিছু শুনতে অভ্যস্ত নয়। সে ওই কথা শুনেও তাদের কোম্পানি যে নতুন প্ল্যান আছে সে অফার সম্বন্ধে বলা শুরু করে। বোঝো ব্যাপার, একদিকে কেউ মারা যাচ্ছে আর এদিকে ব্যাটা নিজের বিজনেস চালাচ্ছে। তো জিনা বারবার রিকোয়েস্ট করে এবং বোঝানোর চেষ্টা করে যে আপনি দয়া করে আমাকে সাহায্য করুন এবং পুলিশে ফোন করুন। আমি একটা দ্বীপের মধ্যে ফেসে আছি এবং আমার প্রাণ সত্যিই খুব বিপন্ন। ঠিক তখনই ক্লিফ সমুদ্র থেকে উঠে আসে এবং হঠাৎ করে জিনার উপর আক্রমণ চালায়। জিনার হাত থেকে ফোনটা পড়ে যায়। জিনা নিজের প্রাণ বাঁচাতে প্রচণ্ড গতিতে দৌড়ানো শুরু করে আর ক্লিফ পেছনে পিছু নেমে দৌড়াতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে সামনে ৩-৪ জন লোক দাঁড়িয়ে আছে। জিনা পাগলের মতো চিৎকার করতে করতে বলে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমার পেছনে একজন সিরিয়াল কিলার আছে, সে আমাকে মারতে চাইছে, সে আমার বয়ফ্রেন্ডকেও খুন করেছে, আর এখন সে আমার পেছনে আসছে। এইগুলো বলতে বলতে ক্লিফও চলে আসে। সে দ্রুত পরিস্থিতি বোঝে এবং লক্ষ্য করে যে তার পোল প্রায় মানুষের সামনে খোলাসা হয়ে গেছে।
কিন্তু সে হতাশ হয় না, দ্রুত একটা চতুর পরিকল্পনা করে। ক্লিফ ধীরে ধীরে লোকগুলোর দিকে তাকিয়ে বলে, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা ওকে খুঁজে পেয়েছেন। ও আমার বন্ধুর স্ত্রী। আসলে কয়েক মাস ধরে ও মানসিক রোগে ভুগছে। ও যাকে দেখে তাকেই সিরিয়াল কিলার ভেবে নেয়, তাই আমি ওর চোখে খুনি। আপনারা চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে যাব। ও আমার বন্ধুর বউ। জিনা হচ্চককে চিৎকার করতে থাকে, না, ও সত্যি বলছে না, ও সত্যি আমাকে মারতে চাইছে। লোকগুলো অবাক হয়ে যায়, কার কথাই বিশ্বাস করবে বোঝা যায় না, কারণ ক্লিফ এতটাই সাবলীলভাবে অভিনয় করছিল, মনে হচ্ছে সে সত্যিই বলছে। আসলে জিনা সত্যি একজন মানসিক রোগী। হঠাৎ ক্লিফ নিজের বন্দুক বের করে। মুহূর্তের মধ্যে সে সেখানে থাকা প্রত্যেককে গুলি করে মেরে ফেলে, কিন্তু অল্প সময়ের জন্য জিনা বেঁচে যায়। আতঙ্কে সে ছুটতে শুরু করে। ঠিক ওই সময় দেখা যায় নিক মারা যায়নি। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ক্লিফের উপর এবং প্রচণ্ডভাবে মারতে থাকে। এবং এই সময় দেখা যায় সেই কাস্টমার কেয়ারের লোকটা যেহেতু পুলিশকে ফোন করেছিল, পুলিশ একটা হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। সেই হেলিকপ্টারটা সেখানে যখন পৌঁছচ্ছিল, এই সময় সিডনি সেখান দিয়ে দৌড়ে দৌড়ে আসছিল। হেলিকপ্টারে থাকা পুলিশগুলো ভুল বোঝে। তারা সিডনিকে দেখে এটা ভেবে নেয় যে সিডনি হয়তো কাস্টমার কেয়ারের লোকটাকে দিয়ে ফোন করিয়েছিল এবং সিডনিরই হয়তো প্রাণ বিপন্ন। তারা সিডনিকে নিজেদের হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টার থেকে পুলিশ নিক আর ক্লিফের দিকে নিশানা লাগায়। পুলিশটা বারবার জিজ্ঞেস করতে থাকে, ওদের দুজনের মধ্যে সিরিয়াল কিলারটাকে, কোনটা সিরিয়াল কিলার? ঠিক ওই সময় সিডনি যেন অচেতন ভাবের মধ্যে চলে যায়। বারবার তার মনে হচ্ছিল, এতদিন ক্লিফের সঙ্গে কি করলাম আমি? ভালোবাসার বদলে কি শুধু ব্যবহার করলাম? সিডনি এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে। সে চাইলে নিককে সিরিয়াল কিলার হিসেবে দেখিয়ে দিতে পারত, আর পুলিশ তাকে গুলি করে মেরে ফেলত। কিন্তু সিডনি এই প্রথমবার সত্যি সঠিক কাজ করার সাহস দেখায়। সে ক্লিফের দিকে আঙুল তুলে বলে, ওই যে লোকটা আছে যে এখন বন্দুক হাতে তুলেছে, সেই লোকটাই হলো সিরিয়াল কিলার। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ক্লিফকে গুলি করে মেরে দেয়। এইভাবে ক্লিফ মারা যায়। শেষ দৃশ্যে দেখা যায় হেলিকপ্টারে জিনা এবং আহত নিককে পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু অবাক করার বিষয় হলো হেলিকপ্টারের মধ্যে সিডনি নেই। মুভি এখানেই শেষ হয়, আর সিডনির পরবর্তী ভাগ দেখা যায় না, কারণ যেহেতু সে ক্লিফের সঙ্গে পরপর খুনের ঘটনায় জড়িত ছিল, তাই ধরা পড়লে তারও শাস্তি ভোগ করতে হতো। তাই সিডনি সুযোগ বুঝে পালিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।